রমাদানের রোহানিয়ত কোথায় আছে? মফস্বল এলাকায়, গ্রামে গঞ্জে, নদীর পাড়ে। রমাদানের 30 দিন আমার চোখ 1 সেকেন্ডের জন্য কোনো কোরআন সুন্নাহ বিরোধী দৃশ্য দেখতে পারবে না। এই প্রিপারেশনকে আমি নিয়েছি। প্রিপারেশন মানেই বর্তমান প্রজন্ম মনে করছে যে আমার 10 কেজি গোশত কিনতে হবে। আজকের যে আমরা জেনারেশনটা ফেস করছি, এটা 30 সেকেন্ডের রিলসের মধ্যে আটকে গেছে। তো এই যে একটা শর্ট টাইম, এরা 30 সেকেন্ড দেখার পর আর বেশি দেখতে ইচ্ছা করে না, এরা চেঞ্জ করতে থাকে। এই শর্ট মানে একটা জেনারেশনের কাছে দিনের দাওয়াতটা মানে কিভাবে প্রোডাক্টিভলি পড়াইতে পারবে? কারণ দিনের মধ্যে শর্টকাট বলতে কিছু নাই। আমার ওয়াইফ যদি দিনদার না হতো, পরহেজগার না হতো, তাহলে আমি বোধহয় এই পথ চলা আমার অনেক কঠিন হতো। হুজুর, আপনি দীর্ঘদিন ওয়াজের ময়দানে খেদমত করছেন, ওয়াজের ময়দানটাকে দেখেছেন। এই ওয়াজ করতে যাওয়ার আগে একজন দায়ী হিসেবে আপনি কোন কোন জিনিসগুলোকে আগে বিবেচনায় রাখেন? ওয়াজ করার জন্য আধ্যাত্মিক কিছু ব্যাপার লাগে, বিশেষ করে দোয়া। জুমার আলোচনার জন্য আপনি ঠিক মানে কখন থেকে প্রিপারেশনটা শুরু করেন? আর আমাদের মাঠে খুবই দরকার মুসাফিরের যেই ক্রিয়েটিভ কন্টেন্ট, মুসাফিরের যেই স্টাইল, সব কিছু এগুলো আমাদের স্বপ্ন ছিল এক সময়। মুসাফির আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করছে। ইসলামে কি আছে? ইসলামে 400 মাইল হেঁটে যাওয়ার ইতিহাস আছে। ওখানে আমি না খেয়ে টাকা বাঁচিয়ে দামপাড়া ওয়াসা যেতাম। ছাত্র জীবনে কোনো গার্জিয়ান যদি অতিরিক্ত টাকা দেয়, সেটা তার ক্ষতির কারণ হতে পারে। বক্তা হিসেবে কাদেরকে আপনি সবচেয়ে বেশি ফলো করেছেন আপনার এই জার্নিতে? এই ওয়াফাদারিটা আমি শেরে মিল্লাত থেকে শিখেছি। আর খতিবে বাঙ্গাল তো বিশাল একটা ব্যাপার স্যাপার। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন কাহা সে, আমি বললাম বাংলাদেশ। উনি বললেন আপ কাহা সে? শিয়ালকোট সে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপ শ্রীकोट पहचानते हैं? जरूर पहचानता हूँ। पीर साबर शाह मुद्दाजिल्लु अली को पहचानते? जरूर। तो उनका जो बड़ा भाई है ताहिर शाह साहब किबला, वो सूफी है, तो उनके घर के बारे में कुछ बताइए। तो उन्हें আমাকে বললেন इस दौर में अगर किसी ने सहाबियों का जिंदगी देखना चाहे तो वो वहाँ चला যায়। সেই দরবারে আপনার একজন খাদেম নাই, একজন কাজের লোক নাই, একজন ড্রাইভার নাই। খুদ আওলাদ রসুল ড্রাইভ করে নিয়ে যায়, খুদ আওলাদ রসুল খাবার এনে দেয়, খুদ আওলাদ রসুল মশারি টাকিয়ে দেয়। পরিবারের ব্যাকআপটা কিরকম থাকে, মানে কিভাবে ম্যানেজ করেন পরিবারকে সময় দেয়? ইভেন এখন আমাদের পডকাস্টের মধ্যে আম্মু আপনাকে কল দিচ্ছে বারবার করে, কিভাবে এই জিনিসটা কিভাবে ম্যানেজ করেন? আমি তো মুসাফিরকে অ্যাপ্রিসিয়েট করি। আমার তো হৃদয়ের খোরাক মুসাফির। এখনের মানে নাত খাদের মধ্যে মানে কাদেরকে শোনা হয় রিসেন্ট টাইমে, মানে একদম তরুণ? আপনি নাত গাইবেন না? জি। আচ্ছা, নাত গেয়ে কি আপনি কাঁদেন না মানুষকে কাঁদান? উনি আমাকে প্রশ্ন করল। আমি নাচ শেখার জন্য কি কষ্ট করেছি বর্তমান প্রজন্ম জানা দরকার। এটা একটা দারুণ জিনিস। মানে যারা নাত খাওয়া হয় ওনারা খুব কম সময় এসব জায়গায় চান্স নিতে পারেন। শত শত প্রোগ্রাম আছে, কিছুই দেয় নাই। যখন আপনি নাত পড়ছেন, আপনি নাত খাঁ হিসেবে আপনাকে আমরা দেখছি। এরপর আপনি ওয়াজের ময়দানে আসলেন, আপনি জামিয়াতে শিক্ষকতা করছেন। এই যাত্রাটার ব্যাপারে একটু বলুন, মানে কিভাবে শুরু হয়েছে নাত খাঁ থেকে ওয়াইজ হওয়া? অনেক আমরা এটা মনে করি অনেক স্মুথ একটা জার্নি। না না না, সমালোচকরাই আমাকে জয়নুল আবেদিন বানিয়েছে। প্রেমটা নিশ্চিত করার জন্য এটা করা হয় নাই। মানে মানুষও স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি আমি কি বলতেছি এগুলা। আসসালামু আলাইকুম হুজুর, মুসাফিরের রমাদান পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনি যুব সমাজ নিয়ে কাজ করেন, যুব সমাজের সাথে থাকেন। যুব সমাজ আপনাকে ঘিরে একটা স্বপ্ন দেখে একটা বিভিন্ন কার্যক্রম বাঁধে। এই যুব সমাজ রমজান আসলে কিভাবে নিজেকে প্রোডাক্টিভ করবে, কিভাবে রমজানটাকে কিভাবে প্রোডাক্টিভ করবে, কিভাবে কাজে লাগাবে, এই ক্ষেত্রে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বর্তমান সময়ে আমি বিভিন্ন কাজে তো সারা বাংলাদেশে ঘুরি, আর বিশেষ করে যেগুলো অ্যারিস্টোক্রেট এরিয়া আছে দেশের রাজধানীতে চট্টগ্রামে, আমি প্রায় জায়গায় আমার বিভিন্ন প্রোগ্রামে থাকতে হয়। আমি দেখতে পাচ্ছি যে আমাদের যুব সমাজের মাঝে বর্তমানে রমাদানের যে একটা ভাইব, রুহানিয়ত, গুরুত্ব, রমাদানের প্রতি একটা আকর্ষণ, এটা কমে যাচ্ছে। যদি তুমি আমাকে সেটা প্রশ্ন করো কেন কমছে, এখানে আমি অনেকগুলো কারণ দেখছি। তার মধ্যে একটা হচ্ছে কেরিয়ার, তুমি বলতে পারো। এরপরে বলতে পারো যে তুমি ওয়েল লাইফ লেড, বলতে পারো যে স্মার্ট জীবন ব্যবস্থা, বলতে পারো যে তোমার খুব হাইফাই জীবনযাত্রা। মানে এই কেরিয়ার বলো, ওয়েল লাইফ লেড বলো, স্মার্ট জীবন ব্যবস্থা বলো, এডুকেশন, এই সব কিছু যেগুলোর মধ্যে এখন যুব সমাজ আটকে আছে, এগুলোর ভিতর রমাদানের রুহানিয়ত নাই।
রমাদানের রুহানিয়ত কোথায় আছে? মফস্বল এলাকায়, গ্রামে গঞ্জে, নদীর পাড়ে, একদম গ্রামে, যারা আসলে স্মার্ট দুনিয়া দেখে না এখনো, ওখানে তুমি দেখবা যে তারাবির নামাজের আগে উজুর পানির শব্দগুলো মানে পুকুর পাড়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। এরপরে দেখতে পাবা যে তারাবির নামাজের পরে একটা ঈদের আনন্দ চলে, ইফতারগুলো সবাই একসাথে বসে খায়, সবাই পরিবার থেকে মসজিদে ইফতার নিয়ে আসে। কিন্তু আমি প্রথম তারাবির দিন আমি একটা জরুরি কাজে ঢাকার গুলশান এরিয়া বা বসুন্ধরা এরিয়াতে ছিলাম। হ্যাঁ, যারা এর ভিতরেও যারা করছে তাদের তো অবশ্যই তাদেরকে আমরা দোয়া করছি, তারা অনেক বড় কিছু করছে এই জায়গায় দাঁড়িয়ে যারা মসজিদ যাচ্ছে। কিন্তু আমি লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং ক্রাউডকে দেখেছি যাদের মধ্যে যে এইটা একটু পর তারাবি শুরু হবে, যে একটা অস্থিরতা যে আমি তারাবি ধরতে পারবো কিনা, কোন মসজিদে পড়বো, আমি রেডি হলাম কিনা, না এটা নাই, দৌড়াচ্ছে, দিব্যি দৌড়াচ্ছে। এর কারণ কি? তার মধ্যে দুইটা কারণকে আমি বলতে পারি স্পেসিফাই করে। একটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। যত বেশি আমরা পশ্চিমামুখী হব তত আমাদের হৃদয় থেকে ইসলামের রুহানিয়ত চলে যাবে। আর দুই নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিপারেশনের অভাব। পর্যাপ্ত প্রিপারেশন এবং পর্যাপ্ত কাউন্সিলিং হয়নি রমাদান সম্পর্কে। আমি মনে করি যে রমাদান তো আসলে মিশনে যাওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস না। 11 মাস আমি আগে প্রস্তুতি নিয়ে নিব রমাদানের জন্য। যেভাবে আমাদের ইউনাইটেড নেশন যে শান্তি মিশনে নিয়ে যায় সেনাবাহিনীর একটা বড় দলকে, ওখানে কি প্রশিক্ষণ দিতে নেয় না মিশনে নেয়? মিশনে নেয়, আগে প্রস্তুতি চলে। এই যে মাথার চুল থেকে পায়ের নখ একটা প্রিপারেশন আছে। আমি ইফতারি আর সাহরি করবো, এটা হচ্ছে 9 আর 10 নম্বরের ব্যাপার। এর আগে আরো 8টা ব্যাপার রয়ে গেছে আধুরা। রমাদানের 30 দিন আমার চোখ 1 সেকেন্ডের জন্য কোনো কোরআন সুন্নাহ বিরোধী দৃশ্য দেখতে পারবে না। এই প্রিপারেশনকে আমি নিয়েছি। 30 দিন আমার নাক কোরআন সুন্নাহর বাইরে কোনো খুশবু নিতে পারবে না। 30 দিন আমার কান কোরআন সুন্নাহর বাইরে কোনো শব্দ শুনতে পারবে না। 30 দিন আমার মুখ কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ আওয়াজ করতে পারবে না। আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, আমার দিল, এই প্রত্যেকটা বিষয়ের প্রিপারেশন আমাকে 11 মাস নিয়ে ফেলতে হবে। দেন আমি যখন রমাদানে মুভ করব, তখনই আমার সাহরি আর ইফতারটা ফলপ্রসূ হবে। আমি ফিল করতে পারবো লিসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের 2টা খুশি, একটা হচ্ছে ইফতারের সামনে, একটা আল্লাহর দিদারের সামনে। তো এই তরুণ প্রজন্ম এই প্রিপারেশন নেয় নাই, নিচ্ছে না বা নিতে পারে নাই। পরিবারের মধ্যে কোনো ধরনের প্রিপারেশন মানেই বর্তমান প্রজন্ম মনে করছে যে আমার 10 কেজি গোশত কিনতে হবে, আমার 20 কেজি চনামুড়ি, পেঁয়াজু, তারপরে তেল কিনতে হবে, আমার দেশি মুরগি কিনতে হবে, আমার শপিং করতে হবে। মানে রমাদানের জন্য একটা খাবারের স্টক করা প্রিপারেশন। এই প্রিপারেশনটা তো আসলে প্রিপারেশন না। খাওয়া না খাওয়া তো ফ্যাক্ট না। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা খেজুরকে 4 টুকরো করেও খেয়েছেন। তো আমরা তো রমাদান মানে শুধু খাওয়ার শিডিউল পাল্টাইছি। তারপরে বলতে পারেন যে বলতে পারো যে তুমি আমরা করছি ওই একটা অনুষ্ঠান, আমাদের কিছু রসমের মধ্যে চলে গেছে। রসম আমাদের প্রজন্মকে বুঝতে হবে এটা রসম না, রুহানিয়ত। এটা রুহানিয়ত। আগে যেমন সাহরির সময় আমরা দেখতাম মাইকে অ্যানাউন্স করছে, নাত পড়ছে, ওই সংস্কৃতিটাও এখন আর নাই। আমরা যখন রান্না করতো তখন দেখতাম হচ্ছে আমরা বসে থাকতো আর ওই না রান্না করতো আর নাতগুলা শুনতো। কিন্তু এখন আরো ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের একটা প্রতিযোগিতা চলতো, কে কয় পারা পড়তে পারে, কে কয় পারা দিতে পারে, কে কত কদম দিতে পারে। মানে সারাক্ষণ যেন কোরআনের সাথে মসজিদ থেকে বের হয়ে আবার কোরআন তিলাওয়াত শুরু, আবার মসজিদে ঢোকার আগে কোরআন তিলাওয়াত শুরু। এই যে ব্যাপারটা আসলে ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এনেছেন যে রোজাদার 3 প্রকার হবে। একটা সায়েমুল আম, একটা খাস, একটা আকাসুল খাস। আম হচ্ছে যারা রোজাও রাখবে, দুনিয়াদারি সবকিছু আগের মতোই করবে, এটা তার জাস্ট ওরা খাচ্ছে, এতে কোনো ফায়দা নাই। আর খাস হচ্ছে যারা রোজাকালীন সময়ে আপাদে মস্তকে রোজা রাখবে, সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে দূরে থাকবে। আর আখাসুল খাস, খুসুসুল খুসুস যারা, তারা হচ্ছে 11 মাস দুনিয়াদারি সব করবে,
কিন্তু এই 1 মাস তারা হালাল কাজও করতে যাবে না, কোরআন নামাজ এর এগুলো বাইরে বাদ দিয়ে কিছু করবে না। এর বাইরে আর কিচ্ছু করবে না। যেমন গাউসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই খুসুসুল খুসুস রোজাদার ছিলেন। রমাদান যখন আসতো উনি এই 1 মাস আর অন্য কিছু করতেন না, একেবারেই নিমজ্জিত থাকতেন ইবাদতে। না, এটাই ওই আপনার কথাটা থেকে একটা এমন বললো হচ্ছে সৈয়দ আহমদ শাহ হুজুর একটা বক্তব্যের মধ্যে বলছেন, যখন আমরা মানে খুব সহজ সরল ছিলাম তখন এতগুলো ফিতনা আসে নাই। এখন যখন আমরা বেশি পড়ালেখার মানুষ হয়ে গেলাম, বেশি জানতে শুরু করলাম। আর একটা বিষয় কোট করছি হুজুরের, যে হুজুর বলছেন যে রমাদান লাইক এ টানেল। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, যেখানের মধ্যে অনেকগুলো টানেল, ইয়া থাকে, দুইটা হ্যাঁ, কাফেলা মতি যাচ্ছে থাকে টানেল দিয়ে। গল্পটা। হ্যাঁ, তখন একটা কাফেলা অন্ধকারে চিন্তা করলো যে পায়ের নিচে কি লাগতেছে, এগুলো কয়েকটা কুড়িয়ে নি, কয়েকটা পাথর কুড়িয়ে নিয়েছে যাতে পকেটে। পেছনের কারো পায়ের নিচে না না, পড়ে, ব্যথা না পায়। তো নিয়েছে, অলসতা করেন, নিয়েছে। নিয়েছে, আরেকটা কাফেলা বলছে আমার কি দরকার, আমার কি দরকার, জায়গা, চলে গেছে। ওখানে কিন্তু কাফেলা পৌঁছতে পারবে, যেতে পারবে ওই রোড দিয়ে জীবনে একবারই। এখন ওই পারে যাওয়ার পর যারা নিয়েছে তারা পকেট থেকে বের করে দেখে যে এগুলো কোনো সাধারণ পাথর না, এগুলো সব হীরার টুকরা। এখন যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। আরো বেশি নিলাম না কেন, যারা নিয়ে তারা বলছে আমাদের পকেট তো বড় ছিল, আরো বেশি নিলাম না কেন। আর যারা নেয় নাই তারা বলছে যদি অন্তত একটা নিতাম। আল্লাহু আকবার। যেদিন শাওয়ালের 1 তারিখ হবে আর সুযোগ নাই, আর নেওয়ার সুযোগ রইল না। কিয়ামতের মাঠে ভাববে যে আমি তো ইফতারের পরে এতটুকু টাইম পেয়েছিলাম, কেন আড্ডা দিয়েছি, কেন গেম খেলেছি, কেন আমার টাইমটা ওয়েস্ট করেছি। আর যারা তারাবি পড়েছে, সাহরি করেছে, ইফতার করে তিলাওয়াত করে, তারা বলবে আমি তো চাইলে আরেক পৃষ্ঠা বাড়িয়ে পড়ে পড়তে পারতাম। এটাই আমার প্রজন্মকে বুঝতে হবে, তরুণ প্রজন্মকে। এই যে রমজানের রুহানিয়তের ব্যাপারে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রুহানিয়তের ক্ষেত্রে কোনো শর্টকাট নাই, কিন্তু আমাদের আজকের যে আমরা জেনারেশনটা ফেস করছি এটা 30 সেকেন্ডের রিলসের মধ্যে আটকে গেছে। তো এই যে একটা শর্ট টাইম, এরা 30 সেকেন্ড দেখার পর আর বেশি দেখতে ইচ্ছা করে না, এরা চেঞ্জ করতে থাকে। এই শর্ট মানে একটা জেনারেশনের কাছে দিনের দাওয়াতটা মানে কিভাবে প্রোডাক্টিভলি পড়াইতে পারবে, কারণ দিনের মধ্যে শর্টকাট বলতে কিছু নাই। আসলে শর্টকাট তো একটা ফিতনা। তুমি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করো, মুসলমানদেরকে কত হাজার রকম টেকনিকের ভিতর দিয়ে তারা ইহুদি নাসারাদের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এদের একটা ভয়ঙ্কর একটা চাল হচ্ছে দাবা খেলার চাল বলতে পারো, যেরকম হয় একটা গুটি হচ্ছে শর্টকাট। আমাদের প্রজন্ম এখন দিন দিন সব ক্ষেত্রে শর্টের দিকে আগাচ্ছে। তারাবি শর্ট, মোনাজাত শর্ট, নামাজ শর্ট। একটু যে বললা যখন আমরা অশিক্ষিত ছিলাম তখন আমরা এশার নামাজ 15 রাকাত পড়তাম। আসলে শিক্ষিত হওয়ার পর আমরা এখন চলে আসছি, আমরা জানি যে ওটা নফল, না পড়লেও চলবে। শিক্ষিত আমাদের জ্ঞান আমাদেরকে বলছে না এটা তো নফল, ওটা সুন্নাহ ছেড়ে দিলে কি আর হবে। আসরের নামাজ যখন 8 রাকাত পড়তাম যখন আমরা অশিক্ষিত ছিলাম, শিক্ষিত হওয়ার পরে আমরা এখন 4-এ চলে আসছি। এই যে শর্টকাট ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় শর্ট রিলসের ব্যাপারটা এটা পুরো লাইফে একটা প্রভাব ফেলতেছে। এমন হয় যে মানে রিলস দেখতে দেখতে ওয়াক্ত চলে গেছে। হ্যাঁ, চলে গেছে না, সেটা ওয়াক্ত চলে গেছে সেটা না, মানে সে চিন্তা করছে আমি 30 সেকেন্ডে কি পাচ্ছি সেটা দেখি। হ্যাঁ, ওটা প্রভাব সে জুমাতে গিয়ে ফেলছে, আমি 2 রাকাত পরে চলে যাই। ওটার প্রভাব, রিলসের এই প্রভাবটা তার অস্থিরতা। সে কোরআন শরীফ তিলাওয়াত করার সময় 1 পৃষ্ঠা পড়ার পর তার ছটপটানি শুরু, কারণ সে মেন্টালি সাইকোলজিক্যালি সে শর্টকাটে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এই যে শর্টকাটের ব্যাপারটা একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমি প্রজন্মকে বলবো যে শর্টকাট থেকে বেরিয়ে আসতে হবে। শর্টকাট বলতে ইসলামে কিছু নাই, কষ্ট করতে হবে। ইসলামে কি আছে? ইসলামে 400 মাইল হেঁটে যাওয়ার ইতিহাস আছে রাসূল পাকের হিজরতের। ইসলামে কি আছে? ইসলামে 24 ঘন্টা রোজা রেখে বদরের যুদ্ধ করার ইতিহাস আছে। ইসলামে কি আছে? ইসলামে 21 দিন তায়েফের গেটে দাঁড়িয়ে থাকার ইতিহাস আছে আমার নবীর। তো এখানে শর্টেজের কোনো ব্যাপার ইসলামে নাই। শর্টকাট যদি কিছু হয় এটা কিয়ামতের মাঠে আমার নবী হয়তো শর্টকাটে জান্নাতে দিয়ে দিতে পারে আমাদেরকে শাফাআত করার মাধ্যমে। তো আমি প্রজন্মকে বলবো যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এই 2টা শব্দের সাথে শর্টের কোনো সম্পৃক্ততা নাই আসলে। আপনি শর্ট সালাত পড়বেন বা শর্ট নামাজ পড়বেন, তুমি যদি শর্ট নামাজ পড়তে যাও
তোমার রুকু ঠিকভাবে হবে না, সিজদা ঠিকভাবে হবে না, নামাজের খুশু খুদু থাকবে না। এরপর রোজা শর্ট করার সুযোগ নেই, সুযোগই তো নাই। তোমাকে মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস তোমাকে থাকতেই হবে। হজ শর্টের কোনো সুযোগ নেই। সুযোগ নাই। না, যাকাত আবার হজেও কিন্তু শর্টকাট করে ফেলে, মদিনা শরীফ যায় না। এটা অন্য অন্য আলোচনা। আমি এক কথাই বলি, শর্ট করার সুযোগ নাই। সুযোগ নাই। মদিনাতুল মুনাওয়ারা এটাকে রসুল পাক ফরজ করতে পারতেন, নবী সারে আলাইহিস সালাম ছিলেন। নবী যদি আসলে বলতেন হেরাম বানা ফরজ, আরাফাতের মাঠে যাওয়া ফরজ, তাওয়াফে জিয়ারত ফরজ, সব মদিনায় যাওয়া ফরজ। ফরজ। আমরা যেতাম তখন অব্লিগেটরি হিসেবে, বাধ্যগত হয়ে। এখন আমরা যাচ্ছি প্রেমে। মোহাব্বত। আহ, এই জন্য প্রেমটা নিশ্চিত করার জন্য এটা করা হয় নাই। এরপরে আমরা যদি দেখি, যেটা বলছিলাম, যেখানে ছিলাম, শর্ট ইসলামে হজে কোনো শর্ট নাই। এরপরে আমাদের প্রত্যেকটা ইবাদতে কোরআন শরীফ 30 পারাই পড়তে হবে। শর্ট করে 1 পারা পরে 30 পারা সওয়াব পাওয়া যাবে না সব ক্ষেত্রেই। তো এই প্রজন্মকে শর্টের দিকে নিয়ে যাওয়া, এটা পশ্চিমাদের বড় একটা ষড়যন্ত্র। আমার প্রজন্ম যেন শর্টকে উপভোগ করে, শর্টের উপর ডিপেন্ড যেন হয়ে না যায়, এটা আমার মেসেজ থাকবে। হুজুর, আপনি দীর্ঘদিন ওয়াজের ময়দানে খেদমত করছেন, ওয়াজের ময়দানটাকে দেখেছেন। এই ওয়াজ করতে যাওয়ার আগে একজন দায়ী হিসেবে আপনি কোন কোন জিনিসগুলোকে আগে বিবেচনায় রাখেন? আসলে ওয়াজ করতে যাওয়ার আগে আমি খুব শর্টে যদি বলি, এখানে অনেক ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো টার্ম আছে এখানে। তবে তার আগে সর্বপ্রথম যেটা হচ্ছে, আমি মনে করি যে ওয়াজে যাওয়ার আগে একজন দায়ীকে জীবন ঘনিষ্ঠ বিষয়ে মিনিমাম 50টা থেকে 100টা বিষয় ঠিক করতে হবে। আচ্ছা। এবং আকীদার বিষয়ে 50টা থেকে 100টা, অর্থাৎ আকীদা এবং আমল 2 বিষয়ে, ধরো 50, 50, 100 হোক, 100 বিষয়ের উপরে মিনিমাম 1টা আয়াত 2টা হাদিস ছোটস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে ওয়াজের প্রথম প্রিপারেশন। এরপর সেকেন্ড প্রিপারেশন হচ্ছে যে, ওয়াজে যেটা আমি করেছি সেটা হচ্ছে কয়েকজন মেন্টর ঠিক করতে হবে, আমি কাদেরকে ফলো করব। আমি একদম উইলিংলি বলি, ওয়াজের মাঠে আমি যাকে প্রথম ফলো করে ওয়াজে আসছি তিনি হচ্ছেন আল্লামা নুরানি মিয়া শফি আল জিলানি আসেমনানি। ওনাকে ফলো করেই প্রথম আমি ওয়াজের মাঠে আসি। এবং ওনাকে ফলো করার কারণ ছিল ওনার বাবা হাশেমি মিয়া, হাশিম মিয়া। আশরাফি আল জিলানি। তো হাশেমি মিয়া তো অবশ্যই ফলো করতাম, কিন্তু হাশেমি মিয়া তো মুরব্বী ছিলেন, কিন্তু নুরানি মিয়ার মধ্যে একটা তারুণ্য ছিল, এবং একটা প্রজন্মের ব্যাপার স্যাপার ছিল আমাদের প্রজন্মের। সেই সব মিলিয়ে আমি জমিতুল ফালা একদিন নাত পড়ি, তখন উনি আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। জড়িয়ে ধরার পর উনি আমাকে বলে যে আল্লাহ কবুল করে আপকো। আমি তখন মনে বলছি আমি আপনার মতো যেন বক্তা হতে পারি। তো শুরু করি। এরপরে মেইনলি ওয়াজের মাঠে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্পিরিচুয়াল যে পাওয়ারটা। ওয়াজ কখনো কিতাব পড়ে করা যায় না। ওয়াজ করার জন্য আধ্যাত্মিক কিছু ব্যাপার লাগে, বিশেষ করে দোয়া। আপনি দেখবেন যে আমি যখন ওয়াজের মাঠে যাই, আমি যখন আমার মুর্শিদ করিম, আমার রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলার নামটা আমি উচ্চারণ করি, ফিক্স, মাস্ট বি। আমার এই লাইফে যদি আমি 1000 ওয়াজ করি, 1000 বার ওই নামটা দিয়ে আমি শুরু করেছি। কিভাবে? যে খুতবা পড়ার পর, আয়াত পড়ার পর আমার মুর্শিদ করিম যেন শ্রীকুটের পাহাড় থেকে আমাকে একটু দোয়ার নজর দেয়। তখন আমি দেখতে পাই যে আমার মাথায় এমন কিছু জিনিস তৈরি হচ্ছে যেটা আমি চিন্তাও করিনি আমি ওটা ওখানে বলবো, চলে আসছে। একদম আনবিলিভেবল কিছু টপিক চলে আসতেছে, যেগুলো আমি মানে মানুষও স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি আমি কি বলতেছি এগুলা। তো যারা দায়ী হবে তাদের 3টা জিনিস লাগবে: একটা একাডেমিক প্রিপারেশন, একটা একজন মেন্টর, একটা হচ্ছে দোয়া। আপনি জুমার নামাজ মানে একটা জিনিস একটু রয়ে গেছে, হচ্ছে আমি ওয়াজে যাওয়ার সময় অবশ্যই আব্বা আম্মাকে পায়ে ধরে সালাম করে যাই। এটা আমি কোনো দিন মিস করি নাই। আর আমার আব্বা যেহেতু একজন আলহামদুলিল্লাহ মুহাদ্দিস, একজন আলেম, তো আমার আব্বার সারাক্ষণ মনিটরিং আমার সাথে ছিল, যার কারণে আমার লাইফ ওয়াজের জীবনটা
এভাবে আসতে পেরেছে। এবং অবশ্যই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার একটা স্পিরিচুয়াল দোয়া সবসময় আমার সাথে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। জি। তো এটা ওই মানে বলতে চাইছেন যে জুমার আলোচনার জন্য আপনি ঠিক মানে কখন থেকে প্রিপারেশনটা শুরু করেন? আসলে জুমার আলোচনাটা মসজিদ ভেদে। আমি আগের মসজিদ যেখানে নামাজ পড়াতাম ওখানে আমি একদিন আগে করলে হয়ে যেত প্রিপারেশনটা। তবে এখন আমাকে সপ্তাহব্যাপী প্রিপারেশন নিতে হয়। অর্থাৎ কিছু কিছু রেডি করতে হয়, কারণ চ্যালেঞ্জিং জায়গায় জমা পড়াতে হয়। ওখানে লার্জ অ্যামাউন্ট অফ পিপল আছে যারা খাতা কলম নিয়ে আসে, লিখে ফেলে কি বলছি। তো প্রিপারেশনটা নেই ওভাবেই, এবং সবসময় কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলার চেষ্টা করি আর কি। মানে বর্তমান দেশের চলমান অবস্থা, বিশ্বের চলমান পরিস্থিতির সাথে কোরআন হাদিসের সম্পর্ক কোন দিকে, এই ব্যাপারে কোরআন কি নির্দেশনা দিচ্ছে, হাদিস থেকে কি পাচ্ছি আমরা, এভাবে করে প্রিপারেশন নেই। আমি খতিব হিসেবে বলবো যে যদি খতিব হিসেবে কেউ তরুণ প্রজন্মকে নিজের মসজিদে আনতে চায়, সেক্ষেত্রে কারেন্ট সিচুয়েশন নিয়ে ওয়াজ করা খুব জরুরি। জি, আমাদের তো জুমার গদবাঁধা কিছু যুগ যুগ ধরে কিছু খুতবা আছে। প্রতিদিন একই খুতবা বা একই রকম ইবনে নাবাতা থেকে বলে দিলাম, এটাও করা যায়, এতে কোনো অসুবিধা নাই, এমন না, অসুবিধা আছে। কিন্তু যদি পরিবর্তন চায়, খোতাবাগণ যদি পরিবর্তন চায়, তাদেরকে এক সপ্তাহ ধরে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ একজন খতিব পুরো সমাজের লিডার আমি মনে করি আর কি। ওটা বজায় রাখতে হলে ওই প্রস্তুতিটা দরকার। জি, নেওয়া দরকার। আচ্ছা, এই দায়ীর কাজের মধ্যে আপনি সবসময় ব্যস্ত থাকেন। আপনাকে দেখা যায় আপনি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ব্যস্ত। ইভেন আপনি যখন শায়ের ছিলেন তখনও। আমি মূলত জানতে চাই এই সময়টাতে যখন আপনার পরিবার বেড়েছে, পরিবারের ব্যাকআপটা কিরকম থাকে? মানে কিভাবে ম্যানেজ করেন পরিবারকে সময় দিয়ে? ইভেন এখন আমাদের পডকাস্টের মধ্যে আম্মু আপনাকে কল দিচ্ছে বারবার করে। কিভাবে এই জিনিসটা কিভাবে ম্যানেজ করেন? আসলে একটা কথা আমি বলতেই পারি যে আমার লাইফে আল্লাহর কাছে আমি যে চাইবো যে আল্লাহ আমার এই জিনিসটা অপূরণ আছে, এমন কিছু আমি পাচ্ছি না। একজন দায়ীর জন্য তার জীবন সঙ্গিনী দিনই হওয়া খুব জরুরি। আমার ওয়াইফ যদি দিনদার না হতো, পরহেজগার না হতো, তাহলে আমি বোধহয় এই পথ চলা আমার অনেক কঠিন হতো। অনেক কিছু আছে যেগুলো সে নিজেই মেনটেন করে ফেলে, আমাকে জানায় না, এবং সে জানে যে আমার হাজব্যান্ড এখন স্টেজের দিনের দাওয়াত দিচ্ছে। এবার আমার আম্মা তো আছেই ছোটবেলা উনি থেকে, তো আগে থেকেই উনি তো আগে থেকে আমাকে তৈরি তৈরি করেছেন। করেছেন। তো মা তো মাই, কিন্তু বিবি তো আমাকে যদি কোনো ব্যাপারে প্রেশারাইজ করে আমার তো সেটা করতে হতো। কিন্তু আমি সেই জায়গা থেকে খুব ভালো আল্লাহ বলার জন্য একবার বিবি পেয়েছি। আল্লাহ তাআলা যেন আমার বিবিকে হায়াত দারাজ করে, সবাই দোয়া চাই, ছেলের মাকে। আর আমার আব্বা ওয়ান ম্যান আর্মি, উনি অনেক বড় কিছু হয়ে গেল, উনি বলেন না কিছু হয় নাই। উনি মানে আমার আব্বা আমার লাইফের যে বড় বড় সমস্যাগুলো আসছে সব জায়গায় আমার আব্বু একটা বিশাল বড় গার্ড ওয়াল হয়ে দাঁড়িয়েছিল। তো আব্বু আম্মু ভাই বোন ওয়াইফ সবাই আমার একেবারে ফেভারে, অনুকূলে। মানে ওরা আমাকে একটা একদম স্মুথ করে দিয়েছে আমার জীবনটাকে, ও দায়ী হিসেবে জীবনটাকে। তো এই কারণেই আমি পেরেছি। বলতে গেলে আমার তো বছরে 8 থেকে 9 মাসই আমি ক্লাসে আর ওয়াজে। পরিবারের সাথে আমার দেখা হয় হয়তো ঘুমে, ওরা ঘুমে থাকে আসলে, বা যাওয়ার সময় ওরা ঘুমে। আমি তো বেশিরভাগ টাইমে আমার এমন হয় যে আমি সরাসরি ক্লাসে চলে যাই। সারা রাত গাড়িতে স্টাডি করি, সারা রাত ক্লাসের পড়া রেডি করি গাড়িতে বসে বসে। এরপর দেখা গেছে মাদ্রাসায় আসার পরে দেখা গেছে 8টা থেকে ক্লাস হবে, 6টা থেকে 7টা, 8টা 2 ঘন্টা আবার স্টাডি করতেছি। আবার দেখা গেছে বিকালবেলা আবার স্টাডি করতেছি। এভাবেই অনেক কষ্টের, মানে আমার শারীরিক কষ্ট যেটা, আমার ব্যক্তিগত যে কষ্ট, এটা আসলে বোঝানো সম্ভব হবে না। আমি কি পরিশ্রম করেছি এই ব্যাপারগুলো। কারণ একটা এত বড় ইনস্টিটিউটের দায়িত্ব থাকার সাথে সাথে আবার ওয়াজে যাওয়া, তো সব মিলিয়ে এভাবে আর কি। এই যে মানে আপনাকে আমরা দেখছি হচ্ছে যখন আপনি নাত পড়ছেন, আপনি নাত খাঁ হিসেবে আপনাকে আমরা দেখছি। এরপর আপনি ওয়াজের ময়দানে আসলেন, আপনি জামিয়াতে শিক্ষকতা করছেন। এই যাত্রাটার ব্যাপারে একটু বলুন। মানে কিভাবে শুরু হয়েছে নাত খাঁ থেকে ওয়াইজ হওয়া? আমরা এটা মনে করি হচ্ছে অনেক স্মুথ একটা জার্নি। না, না, না।
এটাকে মানে এটা একটুখানি বলবেন। অনেক কঠিন এটা। এই যাত্রাটা বলতে গেলে এরকম 10টা পডকাস্ট লাগবে। তারপরে আমি খুব সংক্ষেপে যদি বলি, আমি ছিলাম গহিরা হাই স্কুলের ছাত্র। আমার বাড়ি রাউজান। স্কুলে পড়াকালীন সময়ে আমাদের বাড়িতে একটা মিলাদুন্নবীর মাহফিল হয়েছিল গ্রামে। তখন আমাদের গ্রামের একটা ছেলে নাত পড়েছে আমাদের বাড়ির মাহফিলে। তো এখন উনি যে গ্রামের ছেলে নাই, উনি এখন জামিয়ার শিক্ষক কায়সার হামিদ কফিল আচ্ছা। মৌলানা। উনি যখন নাত রসুল পড়েছেন, আমি বাড়ির ছেলে, আমি তো আয়োজক কমিটির একজন, ছোট তখন ক্লাস 6-এ পড়ি আর কি। আমারও মন চাইলে আমি একটা নাত পড়ি। কোনোভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে যেমন হয় পড়ে দিয়েছি। তো বাসায় আসার পর আমার আম্মু বলতেছিল যে কিসি সি জাকি কামি হে, যিনি পড়েছেন খুব সুন্দর হয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমিও নাচ শিখবো এখন থেকে। আমি তখন আমাদের একটা আবু আজম ভাইয়ের বই বের হয়েছিল, স্পন্দন মেবি, ওই বইটা আমি কিনেছিলাম। আমার 2-1 টাকার পয়সা কয়েন টয়েন জমিয়ে কিনে নাচ শেখা শুরু করি। গহিরা আলিয়া মাদ্রাসাতে ভর্তি হই। ক্লাস 6 থেকে 5-এ গিয়ে ভর্তি হয়েছি গহিরা মাদ্রাসায়। গহিরা কামিল মাদ্রাসায় আমার আব্বা ছিলেন, ওখানে 5-6 2 বছর পড়ার পর আমি 7-এ জামিয়াতে আসি। জামিয়াত আসার পর আমি দেখতেছি যে এখানে তো বিশাল অবস্থা নাত রসুলের। দেখতেছি মুখতার আহমদ রিজভী হুজুর, বিশেষ করে উমায়ের রিজভী হুজুর, তখন তো ওনারা ছাত্র ছিলেন, মৌলানা ইমদাদুল ইসলাম কাদরি হুজুর, ওনাদের প্রোগ্রামগুলো দেখতেছি। তখন এত বেশি সিরিয়াস হই নাই, যেই মাত্র আলহাস ওয়াইস রাজা কাদরির ক্যাসেট বের হয়েছে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি, তখন আর শান্তি নাই। আমি নাচ শেখার জন্য কি কষ্ট করেছি বর্তমান প্রজন্ম জানা দরকার। তখন আমাকে সপ্তাহে 100 টাকা দিত খরচের জন্য। টাকা ছিল, কিন্তু ছাত্র হিসেবে যতটুকু দরকার, ছাত্র জীবনে কোনো গার্জিয়ান যদি অতিরিক্ত টাকা দেয় সেটা তার ক্ষতির কারণ হতে পারে। তো 100 টাকার মধ্যে আমার 7 দিন চলতে হবে এবং আমাকে বাড়ি আসা গাড়ি ভাড়া সহ। আচ্ছা। তো ওখানে আমি না খেয়ে টাকা বাঁচিয়ে দামপাড়া ওয়াসা যেতাম আমার মেজো চাচার বাসায়। অনেকটা কম্পিউটার ছিল তখন, এত বড় কম্পিউটার যেগুলো ছিল বড় বড়, ওই কম্পিউটারগুলো ছিল, ওই পিসিগুলো যখন বড় বড় পিসিগুলো আর কি, মনিটরগুলো বড় বড় মনিটরগুলো, ওইরকম একটা কম্পিউটার ছিল ওখানে। আমি অনেক বছর বুঝতে পারিনি যে 2 টাকা দিয়ে দামপাড়া যাওয়া যায় বাসে। আচ্ছা। আমি ডাইরেক্ট রিক্সা নিয়ে চলে যেতাম। এখন অনেক টাকা চলে যেত আমার। গিয়ে আমি ওখানে ক্যাসেটটা, ওয়াইস রাজা কাদরির ক্যাসেটটা লাগিয়ে, কানে হেডফোন লাগিয়ে আমি শুনতে থাকতাম আর শিখতাম, শুনতাম, শিখতাম। হঠাৎ করে আমি নাচ শুরু করি এমনভাবে যে আমার একটা ছোটবেলায় অনেক প্রোগ্রামে আমাকে সানি ওয়াইস রাজা বলে দাওয়াত দেওয়া হয়েছে অনেক জায়গায়। এরপর একটা কথা আমি লুকোতে চাই না, অবশ্যই বলতে চাই। যখন নাচ পড়তে অনেক দিন নাচ পড়তেছি, মোটামুটি মাঝে মাঝে মাহফিলে যাচ্ছি, উমায়ের হুজুর নিয়ে যাচ্ছে, মুক্তার হুজুর নিয়ে যাচ্ছে, ইমদাদ হুজুর নিয়ে যাচ্ছে। আপনি প্রথম ফোকাসে কিভাবে আসছেন, মানে ওনারা প্রথম কিভাবে ফোকাসে দেখছেন? আসি, এটা একটা ঘটনা। এটা হচ্ছে মাইজবান্ডার দরবারে। এর আগে জামিয়ার অ্যাসেম্বলিতে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জামিয়ার অনেক অ্যাসেম্বলিতে বড় একটা জায়গা। সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী পড়েছি আর তিলাওয়াতও করেছি। অ্যাসেম্বলিতে প্রথম নাত পড়া, সেকেন্ড মাইজবান্ডার দরবার শরীফে একটা প্রতিযোগিতা হতো তখন, নাত প্রতিযোগিতা। জামিয়া থেকে আমাদেরকে শায়েস্তা খান আল আজহারি হুজুর ছিলেন, উনি আমাদেরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে ওখানে বিশাল প্রতিযোগিতা, আর প্রতিযোগিতার মধ্যে যে নাতে ফার্স্ট হবে সে রাত্রে মাহফিলে নাত পড়বে, যে কেরাতে ফার্স্ট হবে সে রাত্রে কেরাত পড়বে, কোরআন তিলাওয়াত করবে। আর আমার ক্লাসমেট ছিল তখন তারেক আবেদিন কাদরি, আমরা দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তখন। তো আমরা একসাথে গেলাম। তারেক আবেদিন কাদরির কেরাত শুনে ওনারা এত মুগ্ধ হয়েছেন যে ওনারা নাতেও ফার্স্ট করে দিয়েছেন ওনাকে। নাতটাও ওনাকে ফার্স্ট, কেরাতেও ফার্স্ট। তো এখন একই ব্যক্তির 2টা জিনিস পড়তে পারবে না মাহফিলে, এটা শিডিউলের মধ্যে পড়ে না। পরে আমি নাতে সেকেন্ড হয়েছি, তখন আমাকে শিডিউল আসলো যে আমি নাত পড়বো, উনি কেরাত পড়বে। বড় মাহফিল, সব আমাদের শেরে মিল্লাত নাইমি সাহেব থেকে শুরু করে, হাশিমি সাহেব থেকে শুরু করে সব সিনিয়র আলেমরা ওই মাহফিলে ছিল।
আবু সুফিয়ান হুজুর ছিলেন, আরো 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 অনেক বড় বড় নুরি সাহেব হুজুর ছিলেন। সেদিন আমি প্রথম স্টেজ পারফরমেন্স করতেছি, অনেক সাউন্ড বক্সে গাইবো আর কি। তখন আমি ক্লাস 8-এ। আমি চোখ বন্ধ করে এমনভাবে গাইলাম, ওই প্রথম নাটটা ছিল যে আয়ে নবিয়ু কে সুলতান, এক নজর জো উনকো দেখে হো যায় কুরবান। এটা দেখতেছি আমার সামনে মানে একটা লোক টাকা দিতেই আছে। আমি শেষ করে সালাম দেবে যে এখনো শুনে দিতেই আছে। পর আমি দেখলাম যে এত বড় একটা থলে টাকা হয়েছে ওখানে। এই দিন আমার প্রথম পরিচিতি শুরু হয় মাঠ লেভেলে। এরপর আমি আস্তে আস্তে আমি নাত নিয়মিত যাচ্ছি, মাঝে মধ্যে যাচ্ছি। তখন আমরা মাঝে 20 টাকা পেতাম হাদিয়া, সারা রাত প্রোগ্রাম করে 50 টাকা দিত। অনেক প্রোগ্রামে টাকা পেতাম না, কখনো চাইতামও না, চলে আসতাম। আস্তে আস্তে একসময় ওয়াইস কাদেরী জিকির দিয়ে নাত আসলো। আমি চিন্তা করলাম যে আমাদের তরুণ প্রজন্মকে জিকিরটা করি, কিভাবে করা যায়। আমি তখন জিকির প্র্যাকটিস শুরু করলাম। আমি কয়েকদিন জিকিরও দিয়েছি। সেটা হচ্ছে যে আমি সবার সময় দিতাম, আমার সময় ওনারা দিত। সেলিম রিয়াদ সাহেব দিতেন, এমদাদ দিতেন। এগুলো পারফেক্টলি হতো না, কিন্তু দিত আর কি। পরে আমি কয়েকজন ছেলে ঠিক করলাম, ওদেরকে প্র্যাকটিস করাইলাম। করার পর একদিন খানকা শরীফে আল হাসানের মিটিংয়ে, এখনও আমাদের আল হাসানের সিনিয়র নেতৃবৃন্দ এই কথাটা বলে যে জয়নুল আবেদিনের এই কথাটা আমাদের মনে পড়ে, সে যে উদ্যমী ছিল। একদিন আমি পাঠ করে বললাম যে আজকে থেকে এরা 3 জন জিকির রেডি করে দিয়েছি, এখন থেকে ওরা জিকির করবে। আমি এখন থেকে কোথাও জিকির করবো না, শুধু নাতই পড়ব। তো এরপরে বিশাল একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, এটা হচ্ছে জামিতুল ফালাহ। 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল। পাকিস্তান থেকে আলহাজ খুরশিদ আহমদ আসতেন রহমতুল্লাহ আলাইহি, হাসান বিন খুরশিদ আসতেন। তো একদিন আমি আমাদের পিএইচপি চেয়ারম্যান সাহেবের বাসায় নাতে রসুলের একটা প্রোগ্রামে আমি নাত গাইয়েছি। আমাদের আলহাজ মহসিন সাহেব ছিলেন। তা আমার নাত এবং তালাফুজ শুনে রহমতুল্লাহ আলাইহি, মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তালাফুজ শুনে উনি বলছেন যে আমাদের বাইরের থেকে লোক আনার দরকার কি, আমাদের দেশে এই প্রোডাক্ট আছে। তখন আমি গিয়েছিলাম যে নেমতে বার্তা জিসমতে জিসা লাগায়। এবার জামিতুল ফালায় আমাকে সেট করা হলো। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির সোহবতে ছিলাম প্রায় 3 বছর, হুজুরের খিদমতে এবং প্রোগ্রামে ছিলাম। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের 3 বছর 64 জেলার সফরে ছিলাম সরকারিভাবে। মাশাআল্লাহ। 64 জেলার প্রত্যেকটা সার্কিট হাউসে আমার থাকা হয়েছে। তখন গভর্নর ছিলেন না ইসলাম ফাউন্ডেশনের? মোহাম্মদ আফজাল ছিলেন। আচ্ছা, তখন তাইলে জালুজুর সরে গেছেন। আচ্ছা, শামীম আফজাল ছিলেন গভর্নর ছিলেন, জালালউদ্দিন কাদের গভর্নর ছিলেন। আর শামীম মোহাম্মদ আফজাল ছিলেন ডিজি। আমাদের একটা গ্রুপ যেতাম, প্রোগ্রাম করতাম। তো এইভাবে করে সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত হওয়ার পরে এদিকে আমার লেখাপড়া চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা একটা দারুণ জিনিস। মানে যারা নাত খাওয়া হয় ওনারা খুব কম সময় এসব জায়গায় চান্স নিতে পারেন। আমি এমন হয়েছে যে আমাকে ইনস্ট্যান্ট স্টেজে বাংলা নাতকে উর্দু করে ইংরেজি করে গাইতে হয়েছে। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, যে নাটটা আছে ওটা আমি কানাডা থেকে একজন বক্তা এসেছিল জামিতুল ফালাহ, উনি তো বাংলা বোঝে না। আমি এটা ইনস্ট্যান্ট যেভাবে পারছি ইংরেজি করে ওনাকে শোনাইছি, পরের দিন আবার আরবি করে শোনাইছি। তো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তেছি তখন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের 2টা বছর হিস্ট্রি ডিপার্টমেন্ট। আমার বন্ধুবান্ধব বা আমার একটা ছোট্ট একটা গ্রুপ ছিল, কিন্তু বড়োভাবে আমি কেউ তেমন পরিচিত ছিলাম না। সবাই পাঞ্জাবি পড়তাম বলে একটু এড়িয়ে চলতো, সবসময় পাঞ্জাবি পরে যেতাম। আমার ডিপার্টমেন্টে পাঞ্জাবি ডিপার্টমেন্ট ছিল না, জেনারেল হিস্ট্রিতে পড়ছি। বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারে যখন আমি উঠি, তখন আমাদের ইউনিভার্সিটিতে নবীন বরণ আর বিদায় অনুষ্ঠান হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের ফ্যাকাল্টিতে। সেখানে একটা বড় অনুষ্ঠান হবে, 1 মাস ধরে সবাই প্রস্তুতি নিচ্ছে, দেখতেছি, কিন্তু আমাকে কেউ কিছু বলতেছে না। হঠাৎ আমার বন্ধু যে 4 জন ছিল, ওরা 4-5 জন বলতেছে না, তোকে একটা গাইতে হবে, যে কোনো মূল্যে গাইতে হবে। আমরা তখন সিনিয়র ভাইদের সাথে কথা বললো যে আমার জয়নুল আবেদিন গাইবে। আরে ও কি গাইবে, ও কোনো প্রিপারেশন নেই। আরে আপনি জানেন ও কি গায়, শুনেন। আমি শোনাইলাম তখন AR রহমানের সুফি সং মওলা মওলা। এটা কিরে, তুমি তো খুব ভালো গাও। তখন আমি প্রোগ্রামের শুরুতেই আমাকে দিয়ে দিল। স্যাররা অবাক, কারণ স্যারদের লিস্টে আমার নাম নাই গাওয়ার মধ্যে। এমন গাওয়া গাইছি আলহামদুলিল্লাহ অন্তর থেকে। কারণ ইউনিভার্সিটিতে আমি একটা সবসময় ছিলাম,
আমাদের পাঞ্জাবি পায়জামা পড়তাম, হুজুর টাইপের ছিলাম বলে সবাই একটু ইয়া করতো। ওয়াইডলি সেভাবে সবাই চাইতো না, বা গ্রুপ ছিল না, টিচাররাও তেমন খেয়াল করতো না। অনেক সময় পাঞ্জাবি পরে আমি ভাইবা পরীক্ষা দেওয়ার কারণে নম্বরও কম পাইছি। তো মানে ক্যাজুয়াল ড্রেস পরে যাই নাই আর কি। এই থার্ড ইয়ারের পরের থেকে পুরো ইউনিভার্সিটিতে একটা বিপ্লব হয়ে গেছে, মানে নাতে রসুলের সুফি সঙ্গের কারণে। প্রত্যেকটা স্যার এসে জিজ্ঞেস করতেছে, আপনি তো আমার গুরু, আপনি এত সুন্দর গাইছেন, মানে সারা সবাই খুব ভালোবাসা শুরু করছে। তাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে অনেক বড় ফ্যাসিলিটি পাওয়া যায়, স্যাররা ভালোবাসে, বন্ধু বান্ধব অনেক হয়ে গেছে, সবাই পছন্দ করা শুরু করেছে। এইভাবে করে নাতের জগৎটা আমি খুব এনজয় করেছি। আমাদের সময় নাতে একটা রুহানিয়ত ছিল। আমরা আমার আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম আলামিন বারিয়া দরবারে, অনেক ছোটবেলায়। ওখানে বদুদ্দুজা বারি যিনি আছেন, বর্তমান পীর সাহেব অন্যতম একজন, উনি আমাকে ডাকলেন, বসালেন, বসে বলে যে আপনি নাত গাইবেন না? জি। আচ্ছা, নাত গেয়ে কি আপনি কাঁদেন না মানুষকে কাঁদান? উনি আমাকে প্রশ্ন করলেন। আসলে আমি তো বুঝি নাই। আজকে একটা কাজ করিয়েন, আপনি যে কাঁদিয়েন একটু। সেই দিন আরেক ইতিহাস। এইভাবে করে অনেক জায়গা থেকে আমরা অনেক এক্সপেরিয়েন্স, অনেক দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা ছিল আদব। যারা আমাদের একদিনের সিনিয়র নাত খা ছিলেন, আমরা ওনাদের সামনে কখনো স্টেজে মাঝখানে আসার সাহস করি নাই, গাড়ির সামনে বসার সাহস করি না, এখনো করি না। কখন উনি ডেকে আমাকে দিবে, তারপর আমি গাইব, আগে মাইক ধরে ফেলা, ওনার উপরে টোন নিয়ে চলে যাওয়া, ওনার থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া, এই সাহস আমরা কোনোদিন করি নাই। আমরা এখনো স্টিল নাও আমাদের সিনিয়রদেরকে আমরা সামনে পেছনে জাহেরান বাতেনান হুজুর বলে সম্বোধন করি। এখনের এই নাত খাদের পরিবেশটা, এটা আমি সেটাই যাচ্ছি। এখন আমাদের নাচ যখন আমরা পড়তাম, আমরা হারিয়ে যেতাম মদিনাতুল মুনাওয়ারাতে। আমরা নাচ পড়তাম, মনে হচ্ছে আমরা নবীজির প্রেমে পড়তেছি। আসলে সত্যি যেটা সেটা, সুর কম থাকলেও মানুষের হৃদয়ে সেটা টাচ করত। এখন চাকচিক্যতা বেড়ে যাচ্ছে, রুহানিয়ত কমে যাচ্ছে, প্রফেশনালিজম বেড়ে যাচ্ছে। আবার প্রফেশনালিজম। আমরা প্রফেশনালিজম ছিলাম না নাতের সময়। আমাদেরকে শত শত প্রোগ্রাম আছে, শুধু সাউন্ড সিস্টেমের ভাড়া দিয়েছে। শত শত প্রোগ্রাম আছে, কিছুই দেয় নাই। ইভেন আমরা আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ তো নিজের টাকা দিয়ে নিজে আয়োজন করে নিজে গাইছি আমরা। ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, নারায়ণগঞ্জ, আমরা নিজে আয়োজক, নিজে গায়ক, নিজে গাড়ি ভাড়া দিয়ে গিয়ে করেছি প্রোগ্রাম। অনেক স্যাক্রিফাইস করেছি আমরা। এরপরে আমাদের মধ্যে একটা সবসময় ব্যাপার থাকতো যে আমরা আজকে নতুন কিছু করব। একই নাত প্রতিদিন একই জায়গায় গাওয়া, স্থান কাল পাত্র নাই, কোথায় কোন নাত গাইবো। আলেমুল আমার সমাজ থাকলে আমরা কালামের আলা হযরত সিলেক্ট করতাম, আল্লামা জামি সিলেক্ট করতাম, রুমি সিলেক্ট করতাম। তারপর একটু স্ট্রিট লেভেলে গেলে, গ্রাম অঞ্চলে গেলে সেখানে বাংলা গাইতাম। আবার একটু ইউনিভার্সিটি লেভেলে গেলে কাজী নজরুল গাইতাম। আমাদের জায়গাভেদে চেঞ্জ হতো পরিবেশটা। কিন্তু আমাদের এই প্রজন্মের একটা বড় সমস্যা হচ্ছে, অনেকেই এখন কাটিয়ে উঠেছে ব্যাপারটা, যে স্থান কাল পাত্র না বোঝা। কোথায় আমি কোন গানটা গাইবো, কোথায় আমি কোন গজলটা কোনটা ফিট করতে পারবো, আমরা এগুলোতে ছিলাম। এবং আমরা সবসময় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। আমরা হাজারবার চেষ্টা করতাম যে আমরা শুদ্ধ তালাফুজ দিয়ে যেন গাই। এইটা এখন কিন্তু অনেক, আমরা হাজার চেষ্টা করতাম যে অর্থ বুঝে যেন গাই। আমার কাছে তখন, আমি যখন আলিমে পড়ি, তখন আমি মিশর থেকে প্রায় 2 লাখ টাকা কিতাব বানাইছি। তখন আমি আলা হযরতের নাতের সরা কিনেছি, তখন আমি আলিমে পড়ি। তো আমরা চেষ্টা করতাম যে ডেভেলপ করার, নিজেকে নিত্য নতুন কিছু দেওয়ার। এখন যেটা হচ্ছে, সবাই একই স্টাইল ফলো করছে, মানে যেটা শুনছি সেটা ক্রিয়েটিভ কিছু কেউ করতে চাচ্ছে না। আমাদের মধ্যে একজন কেরাত কোরআন তিলাওয়াত করে পুরো আলাদা করে কাঁপিয়ে ফেলেছে, আরেকজন নাত পড়ে পুরো, আরেকজন উপস্থাপনা করে, মানে 10 জনের মধ্যে একজন পারফর্ম করলে প্রোগ্রাম হিট হয়ে গেছে। আর 9 জন যদি করতে নাও পারে, কোনো অসুবিধা হয় নাই। এখন দেখা যায় যে কে সিনিয়র, কে জুনিয়র, কে বড়, কে ছোট, কে গাইবে, কে কখন ধরবে, কে কখন কি করবে, কোনো সেট আপ নাই আসলে। তবে রিসেন্টলি কিছু ছেলেপেলেরা কাজ করছে, আমাদের ছোট ভাইয়েরা, দোয়া করছি তাদের জন্য। এরপরে আমি 2017 সালে আমি কামিল হাদিসে, আমাদের 2014 সালে কামিল হাদিসে আমি জামিয়াতে আমার ডিপার্টমেন্টে ফার্স্ট হই, সর্বোচ্চ নাম্বার পেয়ে।
তখনই আমার ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, কি বলেন? ঢাকায় এডি হিসেবে আমার চলে যাওয়ার কথা, বাইতুল মোকাররমে জয়েন করবো, এমন একটা প্রোগ্রাম সেট হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে, সিবিটিভি সব জমা দেওয়া শেষ, এবং আরও একটা জায়গায় আমার জব হয়ে গেছে, কথাবার্তা চলছে, আর বিজনেসও করতেছি পাশাপাশি। কিন্তু হঠাৎ করেই আমার নসিব, তকদির, মুর্শিদ করিম নিগাহে করম হয়েছে, জামিয়ার মতো এই বিশাল এদারাতে একটু গোলামি করার সুযোগ আমি পাই। এই রাস্তাটাও খুব কঠিন ছিল। আমি 3 মাস ট্রায়াল ক্লাস করেছি জামিয়াতে। 3 মাস আমি দরবার থেকে কোনো স্যালারি বা কোনো কিছু নিই নাই। 3টা মাস আমি ট্রায়াল ক্লাস করেছি, আমার ক্লাসগুলো মনিটরিং করা হয়েছে। এরপর আমাকে বিএমটিটিআইতে পাঠানো হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ওখানে 2 মাস ট্রেনিং করেছি। সারা বাংলাদেশে 48 মাদ্রাসার মধ্যে আমি ফার্স্ট হয়েছি, জামিয়া ফার্স্ট হয়েছে, মানে আমি ফার্স্ট হয়েছি। 200 নম্বরের পরীক্ষা দিয়েছি ওখানেও। এরপরে আল্লাহ তাআলার দয়ায়, আমার উস্তাদদের দোয়ায়, বাবা মার দোয়ায় জামিয়াতে প্রায় 2017 সাল থেকে 18, 19, 20, 21, 22। ওয়াজের ময়দানে কি এর আগে আসছেন না, নাকি? জাস্ট যেদিন জামিয়াতে জয়েন সেদিন থেকে ওয়াজ। এর আগে জুমা পড়াতাম, জুমাতে ওয়াজ করতাম। জামিয়ায় জয়েন করার সাথে সাথেই প্রথম ওয়াজ মাহফিল হচ্ছে আমার জামিয়ার নতুন মসজিদের নিচের তলায়, মানে যখন কাজ চলতেছিল, সোয়া দেখার বেলা মাহফিল হয়েছিল, ওখানে আমি প্রথম ওয়াজ করি। এরপর একটা প্রথম ওয়াজ ছিল রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের পক্ষ থেকে নওশাদ নঈমী সাহেবের দাওয়াতে, ওখানে পদুয়ার ওখানে একটা দাওয়াত ছিল। প্রথম ওয়াজে ঢোকার আগে আমি আল্লামা গাজী শেরে বাংলার দরবারে গিয়েছি ওয়াজ শুরু করার আগের দিন। ওখানে আমার সাথে নওশাদ নঈমী সাহেব ছিলেন, যেহেতু ওনার রক্ত আছে এই মাঠে, আমি ওখান থেকে জিয়ারত করে অনুমতি চেয়েছি, আমি ওয়াজের মাঠে যাচ্ছি, যদি আপনি দোয়া করেন। তো এইভাবেই জামিয়াতে আসার পর থেকে আমি ওয়াজে চলে আসি। তো ওয়াজে আসার ক্ষেত্রে আমি চিন্তা করি যে নতুন নতুন কিছু করা যায় কিনা, মানে আমাদের পদ্ধতিগুলো একটু পাল্টানো যায় কিনা, ডিফারেন্ট কিছু করা যায় কিনা। এরপর আমি তরুণ প্রজন্ম নিয়ে কাজ করা শুরু করি। আমার ওয়াজের বেশিরভাগ বিষয় প্রজন্ম নিয়ে ছিল। তো আলহামদুলিল্লাহ হতে হতে জামিয়াতে ক্লাসও চলছে, আর ক্লাস করানোর কারণে ওয়াজগুলো স্মুথ হয়ে যাচ্ছে। ক্লাসের টপিকগুলো গিয়ে বলে দিলেই তো ওয়াজ হয়ে যাচ্ছে। ছাত্রদেরকে যেগুলো পড়াচ্ছি, ইসলামিক হিস্ট্রি ক্লাস ছিল বেশিরভাগ সময়ে। ইসলামিক হিস্ট্রি ক্লাস থাকার কারণে আমার ওয়াজের জন্য প্রস্তুতিটা ক্লাসেই হয়ে যেত। এরপর আমার আকাইদ, ফিকা ছিল, কোরআন ছিল। ক্লাস 10 পর্যন্ত ক্লাস করাতাম। 2025-এ এসে 24-এর শেষের দিকে আলহামদুলিল্লাহ NTRCA থেকে সারা বাংলাদেশে 6th হয়েছি। এখন আলহামদুলিল্লাহ এই অবস্থায় বর্তমানে আছি আর কি। যখন আপনি নাত পড়তেন তখন কাদের নাতগুলো বেশি শুনতেন? আমার বেশি শুনতাম আসলে 3 জন নাত খান নাত, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই মুখতার আহমদ রিজভী। ওনার নাচ শোনার জন্য বলতে গেলে প্লাস্টিকে বসে থাকতাম। আর এখনো মনে পড়ে নানু বাড়ির মাহফিলে উনি যেতেন, আমরা ছোট ছিলাম, তেরপালে বসে বসে ওনার নাচ শুনেছি। তারপরে বাকিদের সাথে তো প্রোগ্রামই করেছি। বিশেষ করে আইডল হিসেবে একজনকে আমি দেখতাম, তিনি হচ্ছেন জুলফিকার আলী হোসাইনি রহমতুল্লাহি আলাইহি। খুব মিষ্টি আওয়াজ, কিন্তু অসাধারণ। মানে ওনার নাত আমার গলায় একেবারে ফিট হয়ে যেত। পরে আবার ওয়াইসেজা কাদরিরটা ফলো করতেছি নিয়মিত। ওয়াইসেজা, জুলফিকার আলী, তারপরে খুরশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, এই ইনার 3 জন মিলিয়েই থাকতাম কোনটাতে গলা সেট হয়, এভাবে আর কি। আচ্ছা, তো এখনের মানে নাত খাদের মধ্যে মানে কাদেরকে শোনা হয় রিসেন্ট টাইমে, মানে একদম তরুণদের মধ্যে আসলে কাকে বলবো, সবাই তো আমার ছোট ভাই, সবারগুলোই শুনি। বিশেষ করে আমাদের তানভীরেরটা শুনি। এরপর একটা আমি লিখবো, চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রওজা, একজন আবিরের নাতগুলো শুনি। তারপরে আমাদের যে কক্সবাজারের যে আছে নূর সাজ্জাদ, ওর কালামগুলো শোনা হয়। এরপরে রিসেন্টলি শুনতেছি আর ওই যে আমাদের একজন
চুল লম্বা করে, কি নাম ওর, খসরু ভাই, খসরু হ্যাঁ, খসরু খসরু ভাই। খসরু ভাইয়ের খসরুর নাতগুলো শুনি। মানে আমরা ডিফারেন্ট কিছু দেখলেই খুশি হই আর আসলে শুনতে চাই। এখন আপনাদের হচ্ছে এখন গার্ডিয়ান লেভেলে চলে গেছেন আপনারা, তো এখন নিচে এরপরে আমাদের ছোট তানবীর আছে, তারপরে আরিফুল ইসলাম বাঁধন আছে, আসরাত তানজিমও ছিল। সবারগুলোই ভালো, আমি কাউকে করতে চাই না, তবে এই 3-4 জন এগুলো একটু ডিফারেন্ট কিছু ওরা করতে চায় মনে হয় আর কি। বক্তা হিসেবে কাদেরকে আপনি সবচেয়ে বেশি ফলো করেছেন আপনার এই জার্নিতে? আমার এই জার্নিতে বক্তা হিসেবে দেশের এবং বিদেশের আলাদা করে দেশের বললেও বিদেশের চলবে। প্রথমে বিদেশের ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই হাশেমি মিয়া, নুরানি মিয়া, নুরানি মিয়া, yes. এরপরে আহমদ শাহ হুজুর। আল্লাহু আকবার। হ্যাঁ, এই 3 জনকে আমি বিদেশে ফলো করেছি। এরপর একজন খুব বড় জায়গা নিয়ে নিয়েছে ইদানিং, উনি হচ্ছে রাজা সাকিব মুস্তাফা আলী। উনি, এরপর সাকিব ইকবাল স্বামীকেও শুনতাম। এরা কয়েকজন, আরো কয়েকজন আছে। তার মধ্যে একজন মাখদুম, একজন পীরে তরিকত আছেন, ওনাকেও শুনি। এরপরে বাংলাদেশের ক্ষেত্রে আমি ওই সময় তো অনেক আইকনিক মানে আমাদের যারা ওয়াইজ ছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে আসলে অবশ্যই প্রথম ওয়াজে মাঠে যাওয়ার আগে যার ভিডিও দেখে দেখে প্রস্তুতি নিয়েছি, যে মুফতি বখতিয়ার হুজুর, এরপর আশরাফুজ্জামান হুজুর, অবশ্যই এই 2 জন, আশরাফুজ্জামান হুজুর, বখতিয়ার হুজুর, আশরাফুজ্জামান হুজুর, বখতিয়ার হুজুর, এনাদের ভিডিও দেখে দেখে প্রিপারেশন নিয়েছি। এরপর উমায়ের রিজভী হুজুর। এই 3 জনের ভিডিও আমি মানে পুরো ভিডিও দেখেছি, পুরো ভিডিও, আর ডিরেক্ট প্রিপারেশন নিয়েছি সরাসরি ফোন করে, আজকে কি বলতে পারে আব্বু, নিয়েছে আবুল আসাদ জুবাইর রিজভী হুজুর। ওনার ভিডিও দেখে প্রস্তুতি নিই নাই, তবে ডিরেক্ট ফোন করেছি অনেকবার জুমায় যাওয়ার আগের দিন, যে হুজুর কালকে কি নিয়ে বললে ভালো হয়। উনি ডিরেক্ট ওনার প্রিপারেশনটা পুরোপুরি বলে দিতেন। আর সরাসরি পুরো ভিডিও দেখে দেখে প্রস্তুতি নিয়েছি এই 3 জনের, আশরাফুজ্জামান হুজুর, বখতিয়ার হুজুর, উমায়ের রিজভী হুজুর। এরপর আরও অনেক ক্রিয়েটিভ বক্তা আছে যাদের কিছু কিছু ক্লিপ থেকে কিছু কিছু শিখেছি, সব কিছু মিলিয়েই একটা প্যাকেজে আসতে হয়েছে আর কি। শেরে মিল্লাত বা খুদে বাঙাল হুজুরদের মানে প্রোগ্রামগুলোতে আপনারা আসলে শেরে মিল্লাত বা খুদে বাঙাল হুজুরের প্রোগ্রামগুলো, আমরা খুব ছোট ছিলাম তখন, তো আমরা ওয়াজের মাঠে ছিলাম না। আর শেরে মিল্লাত হুজুর পরে দরবারের দিকে বেশি ওয়াজ করতেন। আর শেরে মিল্লাত হুজুর থেকে অবশ্যই ওয়াজের একটা পার্ট আমি নিয়েছি, সেটা ওয়াজ বলেন, সেটা হচ্ছে আমার ওয়াফাদারির পার্ট। মানে এই যে আমি আপনাকে শুরুতে বললাম যে এটা উঠে আসছে, আমি হুজুর কেবলার নাম দিয়ে শুরু করি, অবশ্যই আপনি আমাকে পৃথিবীর যেখানেই দাওয়াত দেবেন, আমি অন্তত 5 মিনিট হলো যে আমি আঞ্জুমান হুজুর কেবলা নিয়ে বলবই। যদি সাহেব দাওয়াত বলে যে বলিয়েন না, আমি তারপর বলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ এই ওয়াফাদারিটা আমি শেরে মিল্লাত থেকে শিখেছি। আর খতিবে বাঙ্গাল তো বিশাল একটা ব্যাপার স্যাপার, ওনাকে নিয়ে তো বলতে গেলে ওনার অনেকগুলো উইং ছিল শেখার মতো। বিশেষ করে আমি ওনার থেকে যেটা শিখেছি, সেটা মাহল কন্ট্রোল করে ফেলা, মুহূর্তের মধ্যে 1 লাখ মানুষকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা যে পদ্ধতি, এটা খতিবে বাঙ্গাল থেকে শিখেছি। মানে কোন কথাটা এই জায়গায় বললে সবাই রিক্সাওয়ালা দাঁড়িয়ে যাবে, বাস দাঁড়িয়ে যাবে, সাইকেল দাঁড়িয়ে যাবে, বাচ্চা দাঁড়িয়ে আছে সে চুপ হয়ে যাবে, সবাইকে মুহূর্তের মধ্যে এই জায়গায় পরিবেশে ঢুকিয়ে ফেলার যে হেকমত, এটা শিখেছি খতিবে বাঙ্গাল থেকে। এবং ওনার থেকে একটা জিনিস শিখেছি, ওয়াজের মাঠে একই কথা 3 বার বললে 3 রকম মনে হতে হবে। ওনার একটা স্পেশালিটি ছিল যে উনি একই কথা যদি 10 বার বলতো, 10 রকম করে বলতেছেন, 10টা বলতেছে, কিন্তু কথা একই। আসলে এগুলো নেয়ামত, এগুলোর কোনো তুলনা নাই আসলে। এই যে এখন দরবারের কথা উঠলো, দরবারের হাজরাতদের সাথে আপনি অনেক কাছ থেকে তাদেরকে দেখেছেন, তাদের চলাফেরা কথাবার্তা সম্পর্কে কিছু বলেন। আসলে আমি একটা ঘটনা বলেছি যে গত বছরের আগের বছর আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম, আহলে সুফার সামনে, ওখানে আমার একজন পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হয়, খুব স্মার্ট, লম্বা, কাবলি পরা। উনি আমাকে জিজ্ঞেস করতেছেন কাহা সে, আমি বললাম বাংলাদেশ। উনি বলেন আপ কাহা সে, শিয়ালকোট সে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপ শ্রীकोट पहचानते हैं? जरूर पहचानता हूँ। पीर साबर शाह मुद्दाजिल्लु अली को पहचानते हैं? जरूर। तो उनका जो बड़ा भाई है ताहिर शाह साहब किबला, वो सूफी है, तो उनके घर के बारे में कुछ बताइए। तो उन्हें আমাকে বললেন, इस दौर में अगर किसी ने सहाबियों का जिंदगी देखना चाहे तो वो वहाँ चला जाए। তো আমি পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কি নিয়ামত পেয়েছি, আমাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে আল্লাহর বান্দা রাসূলের উম্মত বা আমার সন্তান, এর বাইরে যদি কোনো নিয়ামত আমি পেয়ে থাকি, একটা সামান্দর পেয়েছি, এর দরবারে শ্রীकोट।
আমাকে যদি গোটা পৃথিবী থেকে বের করে দেওয়া হয়, যদি বলে শুধু জামিয়ার মাঠে থাকতে পারবো আর কোথাও যেতে পারবো না, আমি জামিয়ার মাঠেই জিন্দেগি কাটিয়ে দিতে পারবো, আমার বাইর হতে হবে না আর। আমার জীবনে আমি জয়নুল আবেদিনের মাথার চুল থেকে পায়ের নখ আমার হযরতে কেরামের দোয়া, দান। সিরকুট শরীফ যাওয়ার সিরকুট শরীফ যাওয়ার সাহস করতে পারিনি আসলে অনেকবার। এখন একটু সাহস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিভাবে করব? হুজুর খেদমত করবেন, সেই দরবারে আপনার একজন খাদেম নাই, একজন কাজের লোক নাই, একজন ড্রাইভার নাই, খুদ আওলাদ রসুল ড্রাইভ করে নিয়ে যায়, খুদ আওলাদ রসুল খাবার এনে দেয়, খুদ আওলাদ রসুল মশারি টাকিয়ে দেয়, খুদ আওলাদ রসুল নিজে চা বানিয়ে খাওয়ায়। আমি এটা বলবোই, আমি স্বার্থ, মানুষ আমাকে কি বলবে আমি জানি না, আমার মনে হয় নাই আর কোথাও এই জিনিস আর নাই। এটা আমাদের বাপ দাদা হয়তো কোথাও সিজদা করেছে, কোনো একটা মোনাজাতে হয়তো দোয়া কবুল হয়েছে, যার বিনিময়ে আমরা দরবারে সিরিকুটের একটা কুকুর হতে পেরেছি। এই হাজরাত সম্পর্কে আমি কি বলবো, ওনারা তো অন্তরের খবর বলে ফেলেন আগে থেকেই। আমার জীবনের দু একটা ঘটনা বললে তো আসলে খুব বলার বাইরে এগুলা। আমি যখন জামিয়াতে জয়েন করি, আমি এখন রোজার মুখে আছি, আল্লাহ এবং রসুল সাক্ষী। 3 দিন পর্যন্ত আমি মারা যেতাম একটু হইলে, এত কথা শুনতে হয়েছে আমাকে সমালোচকদের। যাই হোক, ওনারা সবাইকে দোয়া করি, সমালোচকরাই আমাকে জয়নুল আবেদিন বানিয়েছে। 3য় দিন আমি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলাকে সরাসরি স্বপ্নে দেখতেছি, একদম নিখুঁত, এখনো স্পষ্ট এই স্বপ্ন আমার। হুজুর উজু করছেন, আমি হুজুরের টুপিটা নিয়ে দাঁড়িয়ে আছি। টুপিটা একটু বড় টাইপের ছিল, একদম রাজকীয় একটা টুপি। হুজুর উজু শেষ করে টুপিটা আমি হাতে দিতে দিতে আমাকে বলছে, বাচ্চা সবর করো, সব তোমারা হয়ে যায়গা। এইরকম অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে, অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি ক্লাসে যখন যাচ্ছি, উসুলুস শাসির ক্লাস 10-এ, তা আমি উসুলুস শাসিতে একটা প্রিপারেশন নেওয়া উচিত বা দরকার, কিতাবটা এমনই। আমি ডিরেক্ট যাচ্ছি ক্লাসে, এখন আমাকে ছাত্ররা যে বইটা যেখানে খুলে দিল, এবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন দালালাতুন নসে, ওই টপিকটা আমার সবচেয়ে ভালো রেডি ছিল ছাত্র জীবন থেকে, ওখানেই খুলে দিয়েছে। জামিয়ার ক্লাসে আমি দেখেছি যে আওলাদ রসুলের এমন একটা দোয়া থাকে যে শুধু জামিয়ার ক্লাসে না, আমার জীবনটাই, আমি কিভাবে বোঝাবো এটা আসলে, সব জায়গায় ওনাদের দোয়ার চাদর না থাকলে, ওনাদের দোয়া না থাকলে আমরা কিছু করতে পারতাম না। আমার আব্বা তো আজকে 12টি বছর শুধু গহিরা আপ ডাউন করে শুধু জামিয়ার পাশে থাকার জন্য, আজকে 12টি বছর। আচ্ছা, গহিরা আমার বাবার মাদ্রাসার পাশে আমাদের নিজের বাড়ি আছে, সবকিছু আছে। আমার দাদা আল্লামা সিরিকুটির মুরিদ ছিলেন, আমার নানা জামিয়ার শেখুল হাদিস ছিলেন। তা আমাদের গোটা পরিবারটাই জামিয়ার, আমরা জামিয়ার, আমাদের আর কিছু নাই, দোজাহানে দেখানোর মতো আর কিছু নাই। এই হুজুর এই আমাদের মাশায়েখ হযরতরা যখন চট্টগ্রামে আসেন, আপনারা খুব কাছ থেকে দেখেন তাদের চলাফেরা, কথাবার্তাগুলো খুব খুব নম্র, খুব সহজ সরল ভাষায় কথা বলেন। তো ওনাদের কাছে থেকে আমাদের আসলে কি শেখার আছে? কি শেখার আছে? কি শেখার না, কি শেখার আছে? ওনাদের কাছে থেকে সবচেয়ে বড় যেটা শেখার আছে, মিঠা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাও। একজন সিনেটর অফ পাকিস্তান কোনোদিন আসি কিন্তু বলে নাই যে আমি পাকিস্তানের সিনেটর, বলে নাই, কোনোদিন বলে নাই পাকিস্তান আমি কোনো পরিবেশও তৈরি করে নাই, তৈরি করেন নাই, কোনো অ্যাটিটিউড দেখাই নাই, উল্টো বলে সালাতু সালাম আমার নাম নিবা না। না, আসলে এই যে পীরে বাঙ্গাল তাহের শাহ হুজুর কেবলাকে যদি না দেখতাম আমরা তো একজন বিশ্ববিখ্যাত সুফিকে দেখা হতো না আমাদের। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার পরিচিত একজন ডাক্তার আছে, আমার আত্মীয় খুব কাছের। ওনাকে আমি বললাম যে আপনি হুজুর কেবলা আসতেছে, আপনি একটু শুধু দেখেন চেহারাটা কেমন লাগে। উনি দেখার পরে, উনি প্রথমে তেমন বেশি মহব্বত করলেও দেখাইতেন না, বা একটু কনফিউশন ছিল আর কি। দেখার পরে তাহের শাহ হুজুর কেবলাকে দেখার পরে উনি বলতেছেন যে আমি আজকে বুঝলাম কেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের জন্য হাত কেটেছে। কথাটা এরকম ছিল। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা তো একটা দরিয়া,
যদি বলেন চরিত্র, আচরণ, আচার, কথাবার্তা, হুজুরের সামনে আমি যতবার গিয়েছি পরিচয় দিলে হুজুর মনে কষ্ট পায়। মানে আমি অমুক জায়গার অমুক, আমি অমুক কোম্পানির অমুক, আমি অমুক মাদ্রাসার অমুক, এটা হুজুর চায় না। হচ্ছে যে সবাই একই রকম। একই রকম থাকুক। আপনি কয়জন পীর পাবেন? পীরের দরবারে দেখবেন যে আপনি বড়োর জন্য একটু আলাদা কেয়ার, হ্যাঁ। ছোটোর জন্য আলাদা কেয়ার, বিরিয়ানির প্যাকেট একটু বড় ছোট হয়ে যায়, চেয়ার একটু বেশি কম হয়ে যায়, একটু সোহবত বেশ কম হয়ে যায়, স্বাভাবিক। আমি হুজুর কিবলাকে দেখেছি যে হুজুর একটা ফকিরের সাথে যেমন, কোটিপতির সাথেও তেমন। ওনার সামনে সবাই একই। এই চরিত্র আমি আওলাদ রসুল তার শাহ কেবলাকে দেখেছি। আর হুজুরের তার শাহ সাহেব কেবলার মুদাজিলুল আলীর আরেকটা ব্যাপার হচ্ছে হুজুর আগে থেকে বলে দিতে পারতেন, মানে আমি কি বলতে চাইবো হুজুর, হ্যাঁ মুঝে মালুম হ্যাঁ, ঠিক হ্যাঁ হো যায়গা, এরকম। এরপরে হুজুরকে আমি কখনো আগে সালাম দিতে পারি নাই, সালাম দিয়ে দিছে পাট করে আসসালামু আলাইকুম বলে। আপনারা তো হুজুর কেবলার একদম যখন হাঁটা চলা করতেন তখন থেকে খুব কাছ থেকে দেখছি। আরেকটা ব্যাপার হচ্ছে উনি, আপনি যদি মন থেকে চান 1 লাখ মানুষের ভিতরে হুজুর আপনার দিকে তাকাবে, তাকাই। হ্যাঁ হ্যাঁ, একদম চোখে চোখে তাকাবে। আর অনেক কথা মানে এই পডকাস্টে সম্ভব না। আর পীরে বাঙ্গাল সাহেব শাহ কেবলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট মোটিভেটর এই যুগের জন্য। সব দিক থেকে উনি ওনার চিন্তা চেতনাগুলো কিন্তু সবকিছু আমাদের update। থেকেও অনেক। আজকের জামে আপনি দেখেন, আজকের জামিয়াটা আপনি দেখেন, হুজুরের হাতের তালুতে সারাক্ষণ মনিটরিং এ হুজুর আছেন। এডুকেশন, আঞ্জুমান এডুকেশন বোর্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আজকে হুজুর কেবলার সাবের শাহ হুজুরের যেই তদারকি, হুজুরের যে সবার সাথে কথা বলা, সবার কথা শুনতে চাওয়া, অসাধারণ। এখন মানে পরবর্তী যে একটা বিষয় এখানে বলতে হয় যে 2000-এর একই সাথে খেলাফত পাওয়া, একই সাথে গেলাম। অথচ বড়জন আর ছোটজন দুজন একজন আরেকজনকে পীর মুরিদের মতো সম্মান করে। আমি দেখেছি যে সাবের শাহ হুজুর কেবলা যখন উপস্থিত থাকেন তার শাহ হুজুরের খিদমতের ক্ষেত্রে অন্য কাউকে সুযোগ দেন না হুজুরে, নিজে খিদমত করেন, নিজে ধরে রাখেন, নিজে চেয়ার এগিয়ে দেন। এখান থেকে আর মানে সত্যিকার আওলাদ রসুল হওয়ার জন্য নবীজির চরিত্র, নবীজির পরিবারের চরিত্র আর আপনি কি দেখতে চাচ্ছেন? এখনো পাকিস্তানে গেলে বোঝা যায় না যে কোনটা কার আওলাদ। হ্যাঁ আসলে নতুনরা অনেকে এখনো নাকি আমি কনফিউজ শুনেছি থাকে। যে সাবের শাহ হুজুর কেবলা যাওয়ার সময় গাড়ি ভাড়াটা তার শাহ হুজুর থেকে নিয়ে যান, এবং তার শাহ হুজুর কেবলা মুদাজিল্লুল আলীর সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব সাবের শাহ হুজুরের হাতে, ওষুধ থেকে শুরু করে সবকিছু। তো এই চরিত্র যেখানে আছে সেখানে আর কোন চরিত্রের কথা বলতে হবে আপনাকে? হুজুর পরবর্তী যেই জেনারেশনটা আমাদের আছে সামনে, যারা বক্তা হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, যারা দায়ী হওয়ার জন্য চেষ্টা করছে, তাদের জন্য আপনার উপদেশটা কি থাকবে? প্রথম উদ্দেশ্য হচ্ছে পড়তে হবে প্রচুর। আমি বলবো যে পড়তে হবে, প্লিজ পড়তে হবে। এটার কোনো অল্টারনেট নেই। কোনো অল্টারনেট নেই। একই ওয়াজ সব জায়গায় করা, সারাক্ষণ ঘুমিয়ে থাকা, এই জিনিস হবে না। কারণ প্রজন্ম বোঝে এখন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআইতে চাপ দিলে সব চলে আসতেছে। আমার তরুণ প্রজন্মকে আমি বলবো মিনিমাম 100 বিষয় স্ক্রিপ্ট রেডি করে ফেলতে হবে। কোরআন, হাদিস, ইতিহাস, রেফারেন্স, বিজ্ঞান সবকিছু মিলিয়ে। এরপরে অহংকার মুক্ত থাকা খুবই জরুরি। এটা একটা ভয়ঙ্কর অহংকারের জায়গা, দায়ীর জায়গাটা। বিশাল বড় চেয়ার, অনেকগুলো শোডাউন, মানুষজন, একটা জমজমাট অবস্থা। সেখানে নিজেকে একদম বিলীন করে ফেলতে পারা, এটা খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে অবশ্যই তাকওয়া এবং পরহেজগারি, অন টাইম নামাজ। যত বেশি ইবাদতবন্দেগী করবে তত কথাগুলো মানুষের মধ্যে গাঁথবে, সিনাই এফেক্ট ফেলবে। আমি নামাজ না পড়ে যদি আমি নামাজের ওয়াজ করি, এই ওয়াজ কখনো হেদায়েত হবে না। আমাকে অবশ্যই, আমি জীবনে কোনোদিন এশার নামাজ না পড়ে নামাজের ওয়াজ করি নাই। আর আমি এশার নামাজ না পড়ে ওয়াজ উঠলে, কোনো কারণে উঠতে হইলে আমার ওয়াজ হয় নাই, সেদিন হয় নাই। মনে হচ্ছে আমি কি জানি করছি এগুলা। দায়ীদেরকে তাকওয়াবান হওয়া এবং ইবাদতবন্দেগীর ক্ষেত্রে আরো বেশি সিরিয়াস হওয়া উচিত। দায়ীরা তো এখন মানে দেখা যায় হচ্ছে ওরা ভিডিওটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। না, 3টে জিনিস করলেই পুরো দুনিয়া তার হয়ে যাবে।
লেখাপড়া, তারপর যেটা বললাম অহংকার মুক্ত, তাওয়াদু, তাকওয়া। অবশ্যই আল্লাহ এবং রসুলের ইতাআত তো আছেই। জি। আলহামদুলিল্লাহ হুজুর, মানে আমাদের আজকের যতগুলো আলোচনার আমাদের টপিক ছিল সবগুলো আমরা শেষ করেছি। সবশেষ হচ্ছে এই টিম মুসাফির যখন থেকে শুরু হয়েছে, ইভেন আমরাও যখন পার্সোনালি কনটেন্ট ক্রিয়েশনের জগতে ঢুকি, তখন থেকে যেই কজন হাতে গোনা মানুষ আমাদেরকে সবচেয়ে বেশি মানে উদার মন নিয়ে মানে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, ব্যাকআপ দিয়েছে, তাদের মধ্যে আপনি একজন অন্যতম ব্যক্তি। এই মুসাফির টিমটা আপনি কিভাবে দেখছেন? আমাদের জন্য আপনার দোয়ার বাণীগুলো কি হবে? আমি তো মুসাফিরকে অ্যাপ্রিসিয়েট করি। আমার তো হৃদয়ের খোরাক মুসাফির। মুসাফিরের মতো আরও যারা আছে, আমি চাই যে আমার মতো, আমার চেয়ে বড়, আমার মতো না, আমার চেয়ে বড় হোক আরও 100 জন জয়নুল আবেদিন তৈরি হোক। কারণ আমাদের মাঠে খুবই দরকার মুসাফিরের যেই ক্রিয়েটিভ কন্টেন্ট, মুসাফিরের যেই স্টাইল, সব কিছু এগুলো আমাদের স্বপ্ন ছিল একসময়। মুসাফির আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করছে। অবশ্যই এগুলো এবং আপনারা প্ল্যাটফর্মটা দিয়েছেন বলেই অবশ্যই আজকে আমরা যে কোনো ধরনের সাপোর্ট করতে প্রস্তুত। কারণ এই মাঠে হাজার হাজার তরুণ তাকিয়ে আছে মুসাফিরের দিকে। মুসাফিরের যে তৈরি করা এক একজন দায়ী যখন মাঠে যাবে, আমরা মরেও শান্তি পাবো। সেজন্য আমরা দোয়া করি, এগিয়ে যাক মুসাফির। হুজুর, একটু আগে আলোচনার মধ্যে উঠে আসছিল যে আপনি ওমরার সফরে যাচ্ছেন এবং সেখানে পীরে বাঙ্গাল হুজুরও মজুদ জি থাকবে। জি অবশ্যই। আমার আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার আগামী সোমবারে ফ্লাইট আছে। যদি আল্লাহ সহি সালামতে নিয়ে যায়, মদিনাওয়ালা যদি আমাকে কবুল করে, আমার বিমান মদিনার এয়ারপোর্টে নামবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় সৌভাগ্য হবে, আল্লাহ যদি চাহে এই গোলামকে যদি কবুল করে, তাহলে আওলাদে রসুলের সাথে উমরা করার সুযোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হুজুর, সেখানে গিয়ে আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি মুসাফিরের জন্য দোয়া করব, কারণ মুসাফির আমার কাছে তথ্যটা থাকবে। ইনশাআল্লাহ, মুসাফির থেকেই সর্বশেষ ভিডিও করে আমি ইনশাআল্লাহ। রওনা হব। আল্লাহ আমাদেরকেও মদিনা মুসাফির হওয়ার তৌফিক দান করুন। অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।